সিরিয়ার বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন আর এর পরিণতি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর জন্য ভয়াবহ সংকটের ইঙ্গিত। ইরান থেকে অস্ত্র সরবরাহের জন্য দীর্ঘদিন ধরে যে পথটি ছিল সেই পথ এখন বন্ধ। হিজবুল্লাহ কি এই সংকট কাটাতে পারবে? তারা নতুন রুট খুঁজে বের করবে? সিরিয়ায় একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। তার ২৪ বছরের শাসন কেবল শেষই হয়নি, বরং তার পরিবার এবং তাদের ৫ দশকের ক্ষমতা চক্র ভেঙে গেছে। কিন্তু এই পতনের পেছনে আরও বড় একটি প্রশ্ন রয়েছে। সিরিয়ার এই অস্থিরতায় হিজবুল্লাহর ভবিষ্যৎ কী? হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম বলেছেন, সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ আমরা হারিয়েছি। তিনি আরও যোগ করেছেন, এটা আমাদের জন্য ক্ষতি, তবে এটাই শেষ নয়। সিরিয়ার মধ্যে এই পরিবর্তনের পরে কাসেম কি অন্য কোনো উপায় বের করার চেষ্টা করবেন? ২০১৩ সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল, হিজবুল্লাহ ইরানের পক্ষে আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের মোকাবেলা করতে প্রবলভাবে অংশগ্রহণ করেছিল। সিরিয়া ছিল হিজবুল্লাহর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট, যেখানে ইরান থেকে অস্ত্র সরবরাহ করা হতো। বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কিন্তু বিদ্রোহীদের উত্থানে ইরান থেকে আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম এখন বন্ধ। সিরিয়ার নতুন সরকার তাদের জন্য এই রুট পুনরায় খুলে দেবে কি? সিরিয়ার নতুন সরকারের প্রতি আস্থা নাঈম কাসেমের। তিনি বলেছেন, আমরা আশা করি সিরিয়ার নতুন প্রশাসন ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তবে এই নতুন সরকারের প্রতিক্রিয়া কি হবে? বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জুলানি সিরিয়ায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল আর কোনো অজুহাত দিয়ে সিরিয়ায় হামলা করতে পারবে না। হিজবুল্লাহ আসাদ সরকারের পতনের পর একটি প্রশ্ন রেখে দিয়েছে, সিরিয়ার নতুন শাসকরা কি তাদের সঙ্গে পুরনো বন্ধুত্ব বজায় রাখবে, নাকি এই সম্পর্ক চিরতরে ভেঙে যাবে? কাসেম বলেছেন, এখনই কিছু বলার সময় নয়, আমরা দেখব কি হয়। হিজবুল্লাহর জন্য কি অপেক্ষা করছে? এখন প্রশ্ন উঠছে, হিজবুল্লাহ যদি নতুন সরবরাহ পথ খুঁজে না পায়, তাহলে কি তাদের অস্ত্রের মজুদ বা ক্ষমতা হ্রাস পাবে? সিরিয়া ছাড়া কি তাদের জন্য আর অন্য কোনো রুট তৈরি করা সম্ভব? এই সংকটের মধ্যে কাসেমের আশাবাদী বার্তা, নতুন সরকার যদি স্থিতিশীল হয়, তবে সেই রুট আবার খোলার সম্ভাবনা আছে।